আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী যার নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সাহাবী, দেখতে সুন্দর না, কালো, আবার খাটো, আবার উন্নত কোনো বংশের না, বংশে সম্ভ্রান্ত কোনো বংশের নয়। রাসূলের দরবারেই থাকে, মসজিদে নববীর মধ্যে থাকে, সেখানে রাসূলের কাছে পড়াশোনা করে। আল্লাহর হাবিব একবার জুলাইবিবকে জিজ্ঞাসা করলো, জুলাইবিব, তুমি কি বিবাহ করবা না? তোমার তো বিবাহের সময় চলে যাচ্ছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো, আবার খাটো, আমার বংশের পরিচয় তেমন নাই, আমার কাছে কে বিবাহ দিবে? রাসূল আবার জিজ্ঞাসা করলো, তুমি বিবাহ করবানি? সর্বশেষ বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার কাছে কেউ বিবাহ দিতে রাজি হয়, আমি রাজি আছি। নবীজি একটা চিঠি লিখলো। চিঠি লেখার পর জুলাইবিবকে ওই চিঠি দিয়া বলল, অমুক সাহাবীর বাড়িতে যাও, গিয়া ওই সাহাবীকে ডাক দিবার, বলবা রাসূলের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব। ওই সাহাবী জুলাইবিব নবীজির চিঠি নিয়ে ওই সাহাবীর বাড়িতে গেল। বাড়িতে যাইয়া ডাক দিল, ও সাহাবী বাড়িতে আসেননি? সাহাবী আনসারী সাহাবী বাড়ি থেকে বের হলো। বাড়ি থেকে বের হওয়ার পর রাসূলের চিঠি তার হাতে দিল। চিঠির মধ্যে লেখা রাসূলের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব। কার পক্ষ থেকে? সাহাবী একবার চিঠির দিকে তাকায়, আর একবার ওই জুলাইবিবের চেহারার দিকে তাকায়। সাহাবী অবাক হয়ে গেল, আমার মেয়ে বিশ্ব সুন্দরী, অথচ জামাই হলো খাটো, আবার কালো, আবার গরিব। কেমন গরিব, কেমন গরিব! জুতা কিনার মতো যার সামর্থ্য নাই, এরকম গরিব। জুতা কিনার মতো সামর্থ্য নাই। সাহাবী অবাক হয়ে গেল, কি করব? রাসূলের পক্ষ থেকে এই জামাইয়ের জন্য আমার মেয়ের বিবাহের প্রস্তাব। সাহাবী ঘরে গেল। যাওয়ার পর স্ত্রীর সাথে পরামর্শ করতেছে, কি করা যায়? রাসূলের পক্ষ থেকে আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব, এই জামাইয়ের জন্য। জামাই তো খাটো, আবার কালো, আবার গরিব, আবার বংশেরও তেমন পরিচয় নাই। সাহাবী স্ত্রীর সাথে পরামর্শ করে কি করা যায়। একবার বলে রাজি, একবার রাজি হয়, আরেকবার আবার রাজি হয় না। তাদের আলোচনা ওই মেয়ে ভিতর থেকে শুনতেছে। ওই মেয়ে বলল, বাবা, কিসের আলোচনা করো? বাবা ডাক দিয়া বলে, মারে, রাসূলের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব। কার জন্য? ওই যে দেখো ছেলে, ওই ছেলের জন্য। কেমন মেয়ে, যেমন বাবা তেমন মেয়ে। মেয়ে বলে, রাসূলের পক্ষ থেকে যদি বিবাহের প্রস্তাব হয়, আমার কোনো দ্বিমত নাই। মেয়ে রাজি হয়ে গেল, বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর যুদ্ধের ডাক আসলো। হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ও সাহাবায়ে কেরাম, যুদ্ধের জন্য প্রস্তুত হও, ইহুদিদের সাথে যুদ্ধ করতে হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী জুলাইবিব রাসূলের কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই। রাসূল বলল, না না না, তুমি নতুন বিবাহ করছো, মাত্র 2-1 দিন হইল বিবাহ করছো, তুমি যুদ্ধে যেতে পারবা না। আল্লাহর পয়গম্বরের সাহাবী জুলাইবিব বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাবই যাব। সর্বশেষ যুদ্ধে চলে গেল। যুদ্ধ হইল। ওই যুদ্ধে 10-12 জন সাহাবী শহীদ হইল। শহীদ হওয়ার পর, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলল, যারা শহীদ হয়েছে তাদের লাশ নিয়ে আসো। সাহাবায়ে কেরাম একজন একজন করে লাশ নবীর সামনে নিয়ে আসতে লাগলো। সমস্ত লাশ নিয়ে আসা শেষ, কিন্তু জুলাইবিবের লাশ নাই। জুলাইবিব জীবিতও নাই, আবার লাশও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাসূল বলল, না না না, সমস্ত লাশ এখনো আনা হয় নাই, আরো লাশ বাকি আছে। সাহাবায়ে কেরাম বলল, না, কোনো লাশ তো বাকি নাই। সমস্ত ময়দান তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু আর কোনো লাশ পাইলাম না। রাসূল বলল, না না না, আমার সাহাবী জুলাইবিব কোথায়? জুলাইবিবের লাশ কোথায়? সাহাবীরা আবার চলে গেল খোঁজার জন্য। খুঁজতে
খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখতে পাইল 8-9 লাশ, 8-9টা লাশ। এটার ভিতরে জুলাইবিব শহীদ হয়ে পড়ে আছে। সাহাবায়ে কেরাম জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ নিয়ে আসলো। রাসূল কান্না করে দিল এবং চেহারা মুবারক থেকে ধুলো বালু সরাইল, মাথার চুলগুলোর উপর হাত বুলাইল আর বলল, আল্লাহ, জুলাইবিব যদিও স্ত্রী হারাইছে, কিন্তু জান্নাতে তুমি তাকে উত্তম বদলা দিও। আল্লাহর পয়গম্বর একবার জুলাইবিবের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়। হঠাৎ করে দেখতে পাইল আসমান থেকে নূর নেমে আসতেছে।